আসসালামু আলাইকুম। আমি ভিডিওটাতে একটা গল্প বলেই শুরু করি। তো আমি যখন স্টুডেন্টদেরকে পড়াই, ১ম দিন গিয়ে আমি ওদেরকে বলি যে একটা ডাক্তার, মানে তুমি ধরো হ্যান্ডশেক করলা, কী হবে? ভ্রাতৃত্ববোধ বাড়বে। আর হচ্ছে সুন্নাহ, তাই না? একটা ভ্রাতৃত্ববোধ বাড়বে, এতটুকুই। বাট একজন ডাক্তার যখন হ্যান্ডশেক করে, সে ২০টা রোগ তোমার মধ্যে আছে কি নাই জাস্ট হ্যান্ডশেকের মাধ্যমে বুঝে দিতে পারে। জাস্ট তোমার শুধু হ্যান্ডশেক করছে, ২০টা রোগ তোমার মধ্যে আছে কি নাই এটা বুঝে দিতে পারে। ম্যাজিশিয়ান না ডাক্তাররা? তো আমি এটা বলে হচ্ছে মোটিভেটেড করি স্টুডেন্টদেরকে। আমি নিজেও এই ইনফরমেশনটা থেকেই মোটিভেটেড হয়েছিলাম নিজের লাইফে। তো আজকে 2025 এর গল্প এক্সপিরিয়েন্স শেয়ার করব 2026-27-এর জন্য। আর আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছে মোহাম্মদ নাইমুল হক, শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ বগুড়া। বর্তমানে 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছি। ইনশাল্লাহ জানুয়ারি আস্তে আস্তে ফাইনাল ইয়ার উঠে যাব। বাসা চিটাগং, আর আমি হচ্ছে চিটাগংয়ে পেসমেকার মেডিকেল অ্যান্ড বায়োলজি একাডেমিক কোচিংয়ে কেমিস্ট্রিটা পড়ে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এখন যে গল্পটা শুরু করতেছি, 25-এর পরীক্ষা হয়ে গেল, অ্যাডমিশন টেস্ট হয়ে গেল। অনেকের চান্স হয়েছে, অনেকের চান্স হয় নাই। আবার খুব অল্প সময়ের মধ্যে অ্যাডমিশন টেস্ট বাদ বাকিগুলো ভার্সিটিগুলো। তোরা এখন অনেক ডিপ্রেসড। সব কিছুর এক্সপিরিয়েন্স শেয়ার করবো 2026 ব্যাচ এবং 2027 ব্যাচকে, সাথে আমার নিজের কিছু এক্সপিরিয়েন্সও। আমি বিগত 4 বছর ধরে স্টুডেন্ট যেহেতু পড়াচ্ছি বগুড়া এবং চিটাগাঁয়ে, তো আমার টোটাল এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলা। এগুলো বলা কেন? দেখো, একটা ব্যাচ যখন পরীক্ষা দিয়ে অ্যাপিয়ার করার পর যে এক্সপিরিয়েন্সটা হয়, তুমিও যদি চাও 26 ব্যাচ যে তোমারও অ্যাডমিশন দেওয়ার পরে তোমার এই এক্সপিরিয়েন্স হবে, সেক্ষেত্রে তোমার একটা পরীক্ষা খারাপ হয়ে যাওয়া লাগবে, তাই না? তুমি যদি সিনিয়র ভাইয়াদের যদি এক্সপিরিয়েন্সগুলো তুমি নিজের লাইফে কাজে লাগাতে পারো, সেক্ষেত্রে তোমার পরীক্ষা খারাপ হবে না। 27 ব্যাচও সময় পাবা নিজেদেরকে রিকভার করার। অ্যাডমিশন টেস্ট দেখো, তুমি চাকরির পরীক্ষাগুলো দেখো, বিসিএসের পরীক্ষাগুলো খুব ডিপ কোয়েশ্চেন হয়, অনেক বেশি ক্রিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে। সেখানে এই বছর মেডিকেলের কোয়েশ্চেনটা খুব ইজি হয়েছে। বাট খুব ইজি হওয়া সত্ত্বেও এখানে হায়েস্ট মার্ক কত? 91। তার মানে এই কোয়েশ্চেনও মানুষ অনেক অনেক ভুল করতেছে, অনেক অনেক ভুল করছে, করবেও, স্বাভাবিক। কখনোই 100% আসবে না নাম্বার। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোয়েশ্চেনটা একটু যেহেতু সমালোচিত হয়েছে, নেক্সট বার কোয়েশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড হবে, কারণ আগের কোয়েশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড ছিল। এবছরের কোয়েশ্চেনটা একটু ইজি হয়েছে। তাও কি বলা যায় না, একদম সহজ এমন না। 2 নাম্বার, জিকের ক্ষেত্রে কোনো টপিক বলে দেয় না, হিউজ। তো এত জিকে আসলে ওই অল্প টাইমে পড়া মনে রাখা পসিবলও না। আবার আমি এমন স্টুডেন্ট দেখি, যে এমন স্টুডেন্ট আমি লাইফে পাইছি যে প্রি মেডিকেল ব্যাচগুলোতে ভর্তি হয়েছে, ওর এইচএসসিতে ফেল করছে, ও এখন আর অ্যাডমিশন কী করবে, সামনে কী করবে এমন মেসেজ দিচ্ছে আমাকে। আমি তোমাদেরকে পরে মেসেজগুলো অ্যাড করে দেবো, আসলে করে নিই প্রাইভেসি পারপাসে, মেসেজগুলো ফার্স্টে অ্যাড করে নিই, এখন নিয়ে বসি না আর কি। তেমন মেসেজ দিচ্ছে আমাকে যে ওর এইচএসসিতে ফেল আসছে। প্রথম তোমার ও কিন্তু যুদ্ধে যাওয়ার আগেই যুদ্ধ দেখে হেরে গেছে, তাহলে তোমার আগে সিকিউর করতে হবে এইচএসসির আগে। 2 নাম্বার, 3 মাস আগে অনেক স্টুডেন্ট ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পর ওদের প্রথম কথা হচ্ছে, ভাই এতগুলো রাইটারের বই, এতগুলো ইনফরমেশন আমি কেমনে মনে রাখবো? ভাই আমি কি দাগানো লাইনগুলো পড়বো? ভাই আমি কি সব পড়বো? ভাই আমি এমসিকিউতে দাগানোগুলো পড়ে গেছি, বাট এমসিকিউ এখান থেকে আসে না, এমসিকিউ একটা বাইরে থেকে চলে আসছে। ভাই আমি পড়ে গেছি, বাট মনে রাখতে পারতেছি না। ভাই আমি কি যে ছোটো ছোটো যেগুলো সাপ্লিমেন্টারি বই দেয় কোচিং থেকে, ভাই আমি ওই বইগুলো পড়ি, ভাই আমার পড়া মনে থাকতেছে না, ভাই আমার ঘুম পাই। অনেক 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 প্রবলেমস এটা আমি অ্যারাইজ করে। আসলে এটার কারণটা কি জানো? কারণ হচ্ছে তুমি এক ধরনের লেখাপড়া এতদিন ধরে করে আসছো, যে কিছু সিকিউ বেসড লেখাপড়া, কনসেপ্ট বুঝুক না বুঝুক, শুধু জাস্ট এইটা দেখলে এই সূত্রটা ইউজ করে অঙ্ক করে ফেলবো। হুট করে যখন আসলে অনেক ইনফরমেশন তোমার মাথায় নিতে হচ্ছে, তখন তোমার কাছে মনে হচ্ছে এগুলো একটা লাইনের মতো মনে হচ্ছে, বাট এগুলো যে সিকোয়েন্স, ওই সিকোয়েন্সটা তোমার কাছে আর ধরতে পারতেছ না। তো আমি করি কি, আমি যখন কেমিস্ট্রি পড়াই আমার স্টুডেন্টদেরকে, আমার স্টুডেন্ট আল্লাহ রহমতে প্রত্যেকটা মেডিকেলে স্টুডেন্ট আছে, তো এটা গর্বের বিষয়। এখন আমি যখন স্টুডেন্টদের কেমিস্ট্রি পড়াতাম, আমি এভাবে করে পড়ানোর ট্রাই করতাম ক্লাসে, যে
একটা অধ্যায় যখন আমি একটা অধ্যায় পড়ে অ্যাটলিস্ট, কিন্তু এই একটা অধ্যায় এমন হবে যে এই অধ্যায় থেকে এই স্টুডেন্টের, কারণ ভাই তোমার রিজিক কি আছে, তোমার রিজিকে আদৌ কি মেডিকেলে আছে এটা তুমি জানোই না, হয়তো আল্লাহ তোমার রিজিক রেখে রাখছে একটা ইউনিভার্সিটিতে। তো তোমার টাইম এমন হতে পারে যে মেডিকেলের 10 দিন পরে একটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, তাহলে তুমি প্রিপারেশন নিতে পারবা? আমি এমনভাবে পড়াই যে একটা স্টুডেন্ট ও যেন এতটুকু বেসিক ওর অ্যাটলিস্ট থাকা লাগবে যে ওর মেডিকেলে নাও হইলে ও যাতে ইউনিভার্সিটির দিকে ইজিলি দিতে পারে। কারণ এখন যারা মেডিকেল পেশেন্ট ওদের আসলে ইউনিভার্সিটি দেওয়ার ক্যাপাবিলিটিটা অনেক কমে যায়, ওরা শুধু কৃষির দিকেই ফোকাস থাকে, তাই না? তো এইটা আমি করতে চাই না, আমি চাই ওর বেসিকটা অনেক স্ট্রং হবে। একটা মেডিকেল স্টুডেন্ট ও কেন ম্যাথ বন্ধ রাখবে? ও ম্যাথ পড়বে, ওর পড়া লাগবে ম্যাথটা, ও হচ্ছে বেসিকগুলো বুঝবে, ও গাণিতিক সমস্যাগুলো জাস্ট এটা দেখলে এটা দেখাই দেবে, এমন না করে ও এক্স্যাক্ট লজিকটা জানো, ও এর পিছনের গল্পটা জানো। যেমন আমি যখন ইংলিশ পড়ে, আমি কিন্তু পড়াই কিন্তু কেমিস্ট্রি, মাঝে মাঝে একটু একটু ইংলিশেরও গল্প করি। তা একটা ইংলিশ যখন ইংলিশ ভোকাবুলারি কীভাবে শিখবে, আমি এগুলো ক্লাসে অনেকবার পড়াইছি স্টুডেন্টদেরকে, তো ওরা শুনে থাকে যে ইংলিশ ভোকাবুলারি সিনোনিমেন্টগুলো এভাবে পড়া যায়। বাট ওই অল্প টাইমে আসলে এভাবে পড়ানো তো সম্ভব না। ওকে ইংলিশ ভোকাবুলারির জন্য একটা ক্লাস নিতে পারবো, কিন্তু একটা ক্লাসে এতগুলো হিউজ ভোকাবুলারি তার শিখাইতে পারবো না, মানুষ ও টক্সিক হয়ে যাবে। ওকে বলতে হবে কি এত থেকে এত পর্যন্ত মুখস্থ করে ফেলো। বাট এগুলো যদি আমরা টাইম নিয়ে যদি পড়তে পারতা তুমি, তাহলে তুমি এগুলোর ভিতরের গল্পগুলো জানতা। প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা টপিকের মধ্যে পিছনের একটা গল্প আছে, পিছনের গল্পটা সামনের গল্পটাকে কানেক্ট করে। এই ডটগুলো যদি তুমি কানেক্ট করতে পারো, তোমার জন্য পড়াগুলো মুখস্থর বিষয় হবে না। 2 নাম্বার, যারা ফার্স্ট টাইম মেডিকেলে দিছে এবার 25 ব্যাচ, নিজেদের অবহেলায় অনেকে হয়তো বা জাস্ট যা ইনপুট দিছে তার আউটপুট আসেনি। তো আউটপুট না আসার কারণ আছে, মেডিকেলিয়ান কিছু কারণ আছে। তুমি অল্প সময়ে যা পড়বা তা কিন্তু ডিরেক্ট আউটপুট আসবে না, কারণ তোমার পড়াগুলো লং টার্ম মেমোরিতে যায়নি। কারণ তুমি লং টার্ম মেমোরিতে দিয়ে রাখছো সিকিউ বেসড লেখাপড়া, হুট করে তোমার এই ইনফরমেশনগুলো আসছে তোমার আর যারা এইচএসসি ভার্সন নেই ওরা কেন জানি না এইচএসসিতেও মোটামুটি একটা রেজাল্ট করে ফেললে এমন হয় আর কি, ওদের হচ্ছে অ্যাডমিশনে মারা খায়। আবার এখন আমি যেহেতু একজন সেকেন্ড টাইমার, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, একটা স্টুডেন্ট 15-16 হাজার টাকা দিয়ে ভর্তি হইলো মেডিকেলের কোচিং করলো, আশানুরূপ রেজাল্ট হইলো না। ও চিন্তা করো লাস্ট 10-15-20-30 দিন ওর কী পরিমাণে কাটবে টাইমটা। সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, চান্স হবে না এভাবে করে চলছে। লাস্ট একটা হতেও পারে নাও হতে পারে, হিউজ স্টুডেন্ট আছে যাদের চান্স হয়নি। তো আবার ও সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করবে, আবার 14-15 হাজার 8-10 হাজার টাকা এক্সাম ব্যাচ এই সেই বিভিন্ন জায়গায় ভর্তি হবে। আবার একটা এই যে বাবা মারা যে টাকাটা খরচ করে, তুমি কি মনে করো ওনার কথা না শোনাই একটা মেডিকেলে ব্যর্থ স্টুডেন্টকে তুমি জাস্ট জিজ্ঞাসা করো ওর ফ্যামিলি কী পরিমাণে প্রেশার ওকে দিচ্ছে? আমি জানি এই প্রেশারগুলো তোমরাও পাবা। আমি আমার স্টুডেন্টদেরকেও বলছিলাম যখন আমি কোচিংয়ে পড়াই যে এইচএসসিতে রেজাল্ট, আমি জানি একটা সার্টেন লেভেলের স্টুডেন্টের এইচএসসি রেজাল্ট খারাপ হয়ে যাবে, তো একটা সার্টেন লেভেলের স্টুডেন্টের মেডিকেল আসবে না, প্রচুর মানে হিউমিলিয়েট হবে, তোমরা অনেক বেশি টর্চার্ড হবে এই টাইমটাতে কথার মাধ্যমে। আগে থেকে সাবধান হও। আরেকটা কথা বলি, একটা স্টুডেন্ট কেন খারাপ করে জানো? ধরো একটা কোচিং এক্স মেডিকেল অ্যাডমিশন কোচিং, ওই কোচিংয়ে যখন ভর্তি হইলো এমন ভর্তি হয় যে একটা স্টুডেন্টের কনসেপ্ট 90% ক্লিয়ার, আরেকটা স্টুডেন্ট ভর্তি হয়েছে যার কেমিস্ট্রির কনসেপ্ট হচ্ছে মাত্র 10% ক্লিয়ার। দুজনেতে একসাথেই ক্লাস হবে, তাই না? একসাথেই ক্লাস হবে। তো যে স্টুডেন্টটার 90%, এখন টিচার ও বসবো ওইভাবে করে, সিটও দেখবা যে ওইভাবে করে ও নিছে, যে 10% একটু পিছনে, যে 90% একটু সামনে। টিচার যখন পড়াবে ঠাস উত্তর যেহেতু পাচ্ছে, টিচার ধরে নিচ্ছে স্টুডেন্টগুলোর এই অবস্থা, বা উনি চেষ্টা করবে যে 90%দের স্ট্যান্ডার্ডেই ক্লাস নিতে, বা উনি হচ্ছে মেডিকেল বেসড করে জাস্ট কনসাইজ টপিকগুলোই পড়াবে। তো সেক্ষেত্রে হবে কি যে 10% ও ইনফেরিয়রিটিতে ভুগে, ও বুঝে যায় ও টপিকটা আমি বুঝতেছি না, কারণ উনি তো কনসাইজ করে পড়াচ্ছে, তাই না? উনি তো পুরো ডিটেলসে গল্পটা বলে আসতেছে না, কারণ এগুলো তো একটা গল্প, উনি তো গল্প পুরোটাই বলতেছে না, হুট করে মাঝখানে একটা গল্প বলতেছে। যে 10% জানে ও হচ্ছে কনফিউজড, যে আমি এই গল্পটা তো রিলেট করতে পারতেছি না আমার নলেজের সাথে, ও কী করে স্কিপ করতে চায়। স্কিপ করতে করতে ওর দেখা যায় ম্যাক্সিমাম পড়ায় ওর স্কিপ হয়ে গেল। আর যে ভালো পারে ও অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়, কারণ ও মানে কানেক্ট করতে পারে। ওই জন্য একটা পোর্শন স্টুডেন্ট ভালো মেডিকেলে আসার মতো, বাট ওর একটা ল্যাকিংসের কারণে ও আরও পিছিয়ে যেতে থাকে, মানে একটা ল্যাকিংস বাকি ল্যাকিংসগুলো টেনে আনে, একটা পাপ বাকি পাপকে টেনে আনে, এই টাইপের আর কি। আসলে
আমি যখন থার্ড ইয়ারে মানে গত বছর 2024 আমি চেষ্টা করছিলাম আমরা কয়েকজন মিলে যে এমন করি যে আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম আর কি আমার ফ্রেন্ডদের যে আমরা নলেজ বেসড মানে একটা কোচিং করাবো যে নলেজ বেসড কেমন সেটা যে আমরা ওদের প্রত্যেকটা টপিকের গল্পগুলো বলবো কনসেপ্টগুলো বুঝাবো যাতে ওর একটা স্টুডেন্ট এই জিনিসগুলো শিখে যাইতে পারে ও যেন ফিল করে করে পড়ে ওর যেন জিনিসটা মুখস্থ করতে না হয় কারণ মেডিকেল আসলে আমরা মনে করি মেডিকেলে পড়াশোনা মুখস্থ পড়া এটা মোটেও না মেডিকেল পড়া হচ্ছে বোঝার পড়া বুঝবা তারপর হচ্ছে তুমি মুখস্থ করবা মুখস্থ নিজে নিজে হয়ে যায় ব্রেনের মধ্যে তুমি একটা জিনিস বারবার বুঝো হুবহু লাইন বাই লাইন হবে না লাইন বাই লাইনের জন্য মুখস্থ করতে হবে বাট কনসেপ্টটা বোঝা হয়ে যাবে মুখস্থ অটোমেটিক হয়ে যাবে মুখস্থ হয় অটোমেটিক হুবহু লাইন বাই লাইন করার জন্য লাইন বাই লাইন মুখস্থ করতে হয় তো আমরা কিছু টেকনিক আমি স্টুডেন্টদেরকে শেখাই একটা টেকনিক হচ্ছে তুমি একটা পড়ার কনসেপ্টটা বুঝবা কনসেপ্টটা বুঝলে তোমার দেখবা যে পড়াটা ইজিলি মানে মাথায় ঢুকে গেছে তো আমরা চেষ্টা করছিলাম যে এভাবে মানে একটা টপিককে আমরা এমনভাবে পড়াবো একটা অধ্যায় এমনভাবে পড়াবো একটা মানে এমন একটা ব্যাচ চালু করবো যে ব্যাচে হবে সব কিছু বোঝাবো ওর বুঝে বুঝে পড়াবো তো এর হিসাব করছিলাম প্রায় কেমিস্ট্রিতে 30টা মতো ক্লাস লাগে তারপর বায়োলজিতে অনেকগুলো ক্লাসে 60টার মতো ক্লাস লেগে যায় বায়োলজি বোটানি জুলজি সব মিলে তো আমরা হিসাব করলাম আসলে এই 3 মাসের প্যাকেজগুলোতে সম্ভব না কোনো দিনই সম্ভব না তো আমরা অনেক ইনোভেটিভ আইডিয়া এখানে জেনারেট করতে চাইছিলাম যাতে একটা স্টুডেন্ট কীভাবে ম্যাক্সিমাম উপকৃত হয় এটা এটা কেন বলি এটা একটা কারণ আছে আমি যখন থার্ড ইয়ার উঠি তখন ফাউন্ডেশন বিসিএসের ফাউন্ডেশন ব্যাচ নামের একটা ব্যাচের মানে কথা শুনছি এটা তোমরা কেউ শুনছো কিনা বলিও আমাকে শেয়ার করিও ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে তুমি প্রতি মাসে 1,000 টাকা করে দিবা এভাবে করে 18 মাস দিবা 18,000 টাকা আর যেদিন তোমার 18,000 টাকা হয়ে যাবে সেই দিন থেকে তোমার বয়স 32 বছর হওয়া পর্যন্ত তোমার বয়স 32 বছর হওয়া পর্যন্ত তুমি ওই ফ্রিতেই কোচিং করতে পারবা ভর্তি আর হতে পারে না অর্থাৎ 18,000 টাকা তুমি একবারও দিয়ে দিতে পারো একবার 18,000 টাকাতে ভর্তি হয়ে গেলে তুমি হচ্ছে 32 বছর পর্যন্ত তুমি ফ্রিতে ক্লাস করতে পারবা তো আমি এটা চিন্তা করলাম চিন্তা করার পর আমার ফ্রেন্ডরা তখন রাজি হয়নি আমি এটা শেয়ার করতে তোমাদেরকে যে এরকম একটা আইডিয়া হলে কেমন হয় যে ধরো তুমি 5,000 টাকা মানে যেহেতু মেডিকেল 15-20 হাজার টাকা দিয়ে হলে পরে আমার কাছে মনে হয় না কোনোভাবে যৌক্তিক হ্যাঁ যদি তোমার অনেক কিছু থাকে অনেক কিছু দেয় এগুলো ঠিক আছে মানে ওনারা আসলে পাই 4-5 হাজার টাকা কারণ ওরা একটা টাকা খরচ করে স্টুডেন্টের পিছনে এই যে বই টই এগুলোতে তখন যদি তোমার এমন হয় যে ধরো 5-6 হাজার টাকা দিয়ে কোথাও একটা ভর্তি হইলা এখন এমন জায়গায় ভর্তি হইলা বাংলাদেশে যদি এমন কোথাও কোনো প্রতিষ্ঠান নেই যে ধরো ফার্স্ট টাইমেও পড়লো ওনার কাছে উনি আবার ভার্সিটি যখন আলাদা করে চান্স না হলে ভার্সিটির জন্য উনি মেকআপ দিবে সাথে সেকেন্ড টাইম মেডিকেলও মানে মেকআপ দিবে আবার সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নেবে তখন ওনার কাছে ফ্রিতে পড়তে পারবা ওই 1 টাকা দিয়ে তুমি ফ্রিতে সেকেন্ড টাইমও পড়তে পারবা এমন একটা কোর্স হলে খুব ভালো হতো আবার যদি আমি যদি করি জিনিসটা এরকম করবো আল্লাহ যদি তৌফিক দেন তোমাদের উপর তোমরা আমাকে জানাও এটা কি এটা করা উচিত কিনা যে ধরো আমি যেটা প্ল্যান করছিলাম জানুয়ারি থেকে আরেকটা ব্যাপার বলি যে জিকে এবার ক্ষেত্রে জিকে যদি দেখো জিকে একবার দেখবো যে ইন্টারন্যাশনাল থেকে জিকে আসতেছে একবার দেখবো যে ইন্টারন্যাশনাল কোনো জিকে আসতেছেই না মানে জিকে আসলে টপিকগুলো এত ভেরিয়েশন ইংলিশের টপিকে যেমন আগে হচ্ছে মুখস্থ নির্ভর আসতো এখন গ্রামাটিক্যাল আসতে আমি একটা স্টুডেন্ট পড়েছিলাম ঢাকা কলেজের এত ভালো স্টুডেন্ট কিন্তু ও ইংলিশ পারে না আমি খুব অবাক হয়েছি যে এত ভালো স্টুডেন্ট কিন্তু ইংলিশ কেমনে দুর্বল হয়ে যায় এক একজন আসলে এক একটা সাবজেক্টে দুর্বল এখন তুমি তোমার সাবজেক্টের দুর্বলতাগুলো কাটার জন্য 3 মাস আসলে এনাফ না তুমি চাইলে এগুলো এখন থেকে কাটাই উঠতে পারো তো এমন একটা যদি হয় যেমন ধরো ওই তোমার ল্যাকিংস যে জায়গা আছে তুমি তো সেটা মেকআপ করতে পারবে না তাই না ওই অল্প সময়ে এমন যদি হয় যে জানুয়ারি থেকে ধরো শুরু করলা মানে আমার যদি প্ল্যানটা শোনো তুমি জানুয়ারি থেকে তোমার এইচএসসির একাডেমিকের সাথে মিল রেখে শুধু এমসিকিউ এইচএসসির এমসিকিউটা কভার করবে এমন বেসড আর কি গ্রুপ সাবজেক্টগুলোর এমসিকিউ কভার করবে এমন যদি হয় যে পুরা অ্যাডমিশন মানে এইচএসসি পরীক্ষা পর্যন্ত শুধু এই কোচিং থেকে তোমার হচ্ছে মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করা হবে ক্লাস করে সাথে প্রত্যেকটা একদম কনসেপ্ট ক্লিয়ার করা হবে সাথে এমসিকিউ মানে তোমার এইচএসসি থেকে এখানে উপকৃত হবে কি 100% এমসিকিউ তুমি এখান থেকে পারবা 100% যে কয়টা অধ্যায় নিতে পারবো এইচএসসিতে 100% এখান থেকে তুমি এমসিকিউ সলভ করতে পারবা সাথে এইচএসসির পরে গিয়ে টোটালি হবে অ্যাডমিশন বেসড মানে তখন মেডিকেলের সব কিছু হয়ে যাবে আর আমার মনে হয় তোমাদের পরীক্ষা হবে জুনে তো জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাহলে মোটামুটি 4-5 মাস সময় 4-5 মাসে অনেকগুলো অধ্যায় আমরা কভার করতে পারবো আর এখানে পড়াবো কীভাবে যেহেতু এটা পুরোটাই এইচএসসি সিজন এখানে যদি তোমাকে প্রতিদিন আমি মানে এডমিশনের ফ্লেভার দিয়ে যদি পড়াতে চাই মানে একদম
সপ্তাহে 3 দিন বা 4 দিন, সেক্ষেত্রে তোমার এইচএসসি পড়াটা একটু কমপ্লিট হবে না। তো আমরা করবো কি, এখানে সপ্তাহে 2 দিন করে পড়াবো, সপ্তাহে 2 দিন করে আমরা পড়াবো। আমি তোমাকে জাস্ট আইডিয়া বলতেছি, বা তুমি নিজে পড়ো এইভাবে করে। সপ্তাহে 2 দিন করে কনসেপচুয়াল পড়ালেখা করো, যাতে করে এই কনসেপ্টটা এতটা বেশি ডিপ হবে যে তোমার এডমিশন হোক, এইচএসসি হোক, ভার্সিটি, মেডিকেল, সব জায়গায় যেন চান্স হয়। বলতেছি না আবার বুয়েট, সব জায়গায় যেন একটা চান্স নিশ্চিত হয়, এমন একটা কনসেপ্ট নিয়ে তুমি পড়াশোনা করবা। সপ্তাহে 2 দিন, সাথে পরীক্ষাও। এরপর এইচএসসির পরে পুরো সময়টা হচ্ছে তুমি কী করবা, অ্যাডমিশনের দিকে ফোকাস করবা। তখন এমনভাবে ফোকাস করবা, যখন আমি দেখি তোমার, দেখো এই টাইমটা তো মোটামুটি 80%-এর মধ্যে তোমার পড়া হয়ে যাবে। এইচএসসি থেকে মানে এখন জানুয়ারি থেকে অ্যাডমিশন পর্যন্ত 60 থেকে 80% মতো পড়া হয়ে যাবে। 60% ধরলাম, বাকি 40%-40%-এর জন্য 3 মাস এনাফ টাইম। তখন আমরা যদি 1 মাসে যদি শেষ করে ফেলতে পারো একবার, বাকি 2 মাস হচ্ছে তুমি বসে বসে হিউজ রিভিশন দিতে পারো, হিউজ রিভিশন, বুঝছো? আর আমি এভাবে করে বলি, তুমি যেমন আমি আমার স্টুডেন্টকে প্রায় 15টা হচ্ছে এবার মডেল টেস্ট করাইছি, 15টা বাসায়, আর ওকে কোচিং, একটা কোচিংয়ে ভর্তি করেছিলাম, ওইখানে করছে প্রায় 10টার মতো। ও 25 থেকে 30টার মতো কোচিং মানে প্র্যাকটিসও করছে। ও আর বাসায় নিজে কতগুলো দিছে, ওইখানে প্রায় 10টা প্লাস দিছে। ধরুন ও 40-50টা মতো পরীক্ষা নিজে দিছে বাসায় বসে মডেল টেস্ট, আর প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক তো ছিলই। তো অতগুলো আসলে কমপ্লিট করা উচিত। কমপ্লিট যদি অতগুলো করতে পারো, সেক্ষেত্রে একটা চান্স পাওয়ার নিশ্চয়তা থাকে, কারণ অল্প কিছু পরীক্ষা দিয়ে অল্প কিছু এমসিকিউ সলভ করে সম্ভব না। মানে তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে এখান থেকে। এটাই হচ্ছে সাজেশন, যে প্রচুর প্র্যাকটিস করা লাগবে। আর প্র্যাকটিসের জন্য একটা তোমার আগে শেষ করতে হবে। শেষ যদি করতে লেট হয়ে যায়, সেক্ষেত্রে যেমন এমনও আমি মিস পেয়েছি যে একদম পরীক্ষার 4 দিন আগে আমাকে বলতেছে ভাই আমার এখনো শেষ হয়নি। তাই বলছে তোমাকে আগে শেষ করো, সাবজেক্ট ফাইনাল দাও। তো সাবজেক্ট ফাইনাল দিতে আসলে ফাইনাল মডেল টেস্ট দেওয়ার সুযোগ পায়নি, চান্সও হয়নি ওগুলোর। ওই জন্য শেষ করতে যদি লেট হয়ে যায়, তোমার আসলে আলটিমেটলি কিছুই হবে না। শেষটা যত আগে হয় ততই ভালো, কারণ প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। তোমার নলেজ গেইন করতে করতে যদি তোমার সময় চলে যায়, সেটা আসলে প্র্যাকটিসটা কমে যায়, এই আর কি। তাহলে পুরো ব্যাপারটা যদি সামারি আমি একটু করে দিই, সামারিটা হবে এমন যে মানে আমার আইডিয়াটা আর কি, আইডিয়াটা হচ্ছে যে এইচএসসি 26 এবং এইচএসসি 27-এর জাস্ট 50 জন স্টুডেন্ট আমার কাছে, মানে আমরা এবার নারিশ করব। এইচএসসি 26-এর স্টুডেন্টগুলা 26 তো পাবেই, সাথে 27-এও যদি আল্লাহ না করুন কোনো স্টুডেন্ট যদি খারাপ হয়ে যায়, 27-এও যেন ও সেকেন্ড টাইমেও আবার ফুল কোর্সও করতে পারে। সাথে সাথে যে কোর্স মানে পরবর্তী বছর আবার যে কোর্স চালু হবে, ওইটাতেও ওরা ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবে, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। সাথে সাথে যারা ভর্তি হবে, ওরা 28-এর সাথে যে কোর্স শুরু হবে সেটাতেও ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। জানোই আমাকে এক্ষেত্রে এটা তোমরা চাও কিনা, 50 জনের বেশি নিব না আমরা। ঠিক আছে, তাইলে পুরো ব্যাপারটা তোমরা যদি ইন্টারেস্টেড হও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে নক দিতে পারো। সেক্ষেত্রে আমি 50 জন পাইলে আমি এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো, এবং জানুয়ারির 1 তারিখ থেকে আমরা অফিসিয়ালি যাত্রা শুরু করবো। এর থেকে বেশি দেরি করলে ওই যে আমার টার্গেটটা ফিল আপ করা যাবে না, যে ডিটেলসে পড়ানো, বেসিক থেকে পড়ানো, ওরে যেন যেইখান থেকে যে হার্ড হোক সহজ হোক, যে কোনো কোয়েশ্চেন ও যেন আনসার করতে পারে, যে কোনো কোয়েশ্চেন যেন বেস্ট আউটপুটটা দিতে পারে। ওগুলো যদি দেখে যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হইলে আমার জন্য টাফ হয়ে যাবে, যে তখন হচ্ছে পেশাদারি কোচিং সেন্টার যেগুলো যেভাবে চলে ওইভাবেই ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে আর কি। তো আমাকে তাহলে তোমরা তাড়াতাড়ি জানাই ব্যাপারে। আর কোর্স ফি আমি হচ্ছে 6,000 টাকা রাখবো, এটাও চিন্তা করতেছি। এই জানাই তাহলে। আসসালামু আলাইকুম।